আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আগামীকাল 25শে ডিসেম্বর আমাদের একজন সুপরিচিত নাম, অন্তরের কথা একজন মানুষ, তার নাম তারেক জিয়া। তিনি লন্ডন থেকে বাংলাদেশে আসতেছেন। তিনি বাংলাদেশে আসার সাথে সাথে পুরো রাজনীতির বিষয়টা চেঞ্জ হয়ে যাবে এবং তিনি একজন ভাগ্যবান ব্যক্তি। এখন তিনি ভাগ্যবান ব্যক্তি কিভাবে হলেন, এই বিষয় নিয়ে আমি কয়েকটি কথা বলবো, আপনারা শুনেন। যদি আমার চ্যানেলটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব এবং লাইক দিবেন। তিনি ভাগ্যবান ব্যক্তি কিভাবে হলেন, সারা ওয়ার্ল্ডের ভিতরে দেখেন, বাপ তারেক জিয়ার আব্বা তিনি আর্মিতে একজন জেনারেল র্যাঙ্কের অফিসার ছিলেন এবং পরবর্তীতে তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছিলেন। তার স্ত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী হয়েছিলেন। আপনারা দেখেন তো, সারা ওয়ার্ল্ডে আপনারা দেখেন তো যে এইরকম একটা ফ্যামিলি সারা ওয়ার্ল্ডে পান কিনা, যে মা তিনবারের প্রধানমন্ত্রী, বাপ আর্মিতে জেনারেল র্যাঙ্কের একজন অফিসার, এমনকি বাপ পরবর্তীতে সেই দেশের প্রেসিডেন্ট হয়েছিল এবং সেই ফ্যামিলির একজন সন্তান, তার নাম হলো তারেক জিয়া। তিনি যখন বাংলাদেশে আসবেন, পুরা রাজনীতির অঙ্গনে, পুরা বাংলাদেশের রাজনীতিটা আমি মনে করি চেঞ্জ হয়ে যাবে এবং এই ভাগ্যবান ব্যক্তির হাতে যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যায়, তাহলে আমি মনে করব যে পুরা বাংলাদেশের অর্থনীতি সবকিছু একবারে চেঞ্জ হয়ে যাবে। বিশেষ করে সাধারণ গরিব মানুষ যারা আছে, এবং কি গরিব ধনী মধ্যবিত্ত সব শ্রেণীর মানুষ, ওনার সময় মানে উনি যদি প্রধানমন্ত্রী হয় তাহলে ওনার সময় বাংলাদেশের মানুষ ভালো থাকবেন, যেরকমটা ভালো থেকেছিল ওনার মা যখন তিনবার প্রধানমন্ত্রী হয়েছিল। ওই সময় বাংলাদেশের মানুষ খুবই ভালো ছিল, ওই সময় বাংলাদেশের মানুষ খুবই ভালো ছিল। তখন 60 টাকা 70 টাকা গরুর মাংসের কেজি ছিল। তো যাক, ওই গরুর মাংসের কেজি তো তখন আর তখন ছিল তখনকার বাজার অনুযায়ী, কিন্তু এখন তার ওই রকমটা আসবে না। আমি একটা উদাহরণ দিলাম আর কি। তো যে বিষয়টা আমি বলতেছিলাম, যে জনাব তারেক জিয়া তিনি একজন ভাগ্যবান মানুষ। আমি বিএনপির কোনো বড় নেতা না, আমি কোনো কর্মীও না, আমি বিএনপির একজন ভোটার। আমি বিএনপির একজন ভোটার। একজন ভোটার হিসেবে আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলের সাথে থাকবেন। এবং জনাব তারেক জিয়া তিনি যে একজন ভাগ্যবান ব্যক্তি, আমি শুধু এই বিষয়টা আমার এই চ্যানেলে আমি তুলে ধরলাম। এবং জনাব তারেক জিয়া আগামীকাল 25শে ডিসেম্বর তিনি বাংলাদেশে আসতেছেন। আমি মনে করব যে তিনি বাংলাদেশে আসার সাথে সাথে পুরা রাজনীতির যে বিষয়টা ছিল, বিএনপি ক্ষমতায় আসবে কি আসবে না, এই বিষয় নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। কিন্তু উনি বাংলাদেশে আসার সাথে সাথে আমি মনে করি যে মানে ওনাকে মানে বিশেষ করে তারেক জিয়াকে আমাদের মতো বয়সের মানুষ যারা আছেন, আমরা খুবই ওনাকে পছন্দ করি, খুবই পছন্দ করি। এবং কি বাংলাদেশের সমস্ত মানুষ যারা আমাদের মতো যত মানুষ আছে সবাই ওনাকে খুব পছন্দ করে। আমরা চাই এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দায়িত্বটা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়াই হবেন। আমি আমার তরফ থেকে জনাব তারেক জিয়াকে আমি প্রধানমন্ত্রী বানাই ফেলাইছি এবং উনি বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী। আমি তো মনে করি যে উনি প্রধানমন্ত্রী হয়েই গেছেন, এখন শুধু বাকি আছে ডিক্লার। শুধু ভোটটা হবে, ভোটের পরে শুধু ডিক্লার দিয়ে দিবে, কারণ বাংলাদেশের মানুষ তো অন্তরের থেকে ওনারে ভোট দিয়েই দিছে, তাই না? অন্তরের থেকে ভোট ওনারে দিয়েই দিছে, কারণ উনি একজন ভাগ্যবান মানুষ, ওনার ফ্যামিলিটা খুবই ভাগ্যবান মানুষ। শুধু তাই না, উনি যে ফ্যামিলিতে বিয়ে করেছেন, এই বিমান বাহিনীর প্রধান ছিল ওনার শ্বশুর, ওনার স্ত্রীর নাম জোবায়েদা, উনি মেডিকেল সায়েন্সের একজন ছাত্রী। আচ্ছা দেখেন তো, সারা পৃথিবীতে আপনারা দেখেন তো এইরকম একটা ফ্যামিলি কোথাও আছে কিনা। আর এইরকম একটা ফ্যামিলির সন্তানের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা যায়, তাহলে এই রাষ্ট্রের পুরা সবকিছু একবারে চেঞ্জ হয়ে যাবে, সবকিছু চেঞ্জ হয়ে যাবে।
আমি একজন বিএনপির ভোটার হিসেবে আমি মনে করলাম যে আমার এই ইউটিউব চ্যানেলে এই মানে নিউজটা তৈরি করি এবং এই নিউজটা আমি দেই। এবং আপনার তারেক জিয়া যে একজন ভাগ্যবান ফ্যামিলির মানুষ, একজন ভাগ্যবান মানুষ, এটা কিন্তু বর্তমান যারা ইয়ং জেনারেশন আছে, যাদের বয়স 18-19 বছর, তারা কিন্তু এখনো জানে না। তারা কিন্তু এই বিষয়টা নিয়ে বলেও না যে উনি ওনার ফ্যামিলিটা খুবই ভালো, মানে একটা ভাগ্যবান ফ্যামিলির সন্তান উনি। কারণ ওনার বাপ আর্মিতে জেনারেল র্যাঙ্কের একজন অফিসার ছিল, আমি তো সেটা বললামই। এবং তারপর তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, এটাও তো বললাম। এবং তার মা তিনবারের প্রধানমন্ত্রী, সেটাও তো আমি বললাম। কিন্তু আপনারা যারা এই 18-19 বছরের মানুষগুলি, আপনারা কি জানেন এই বিষয়গুলি? আপনারা তো বিএনপি করেন, আপনারা তো জানেন না। আচ্ছা, এখন যদি আপনারা এই বিষয়টা যদি জাইনেই থাকেন, তাহলে আমার চ্যানেলটা একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব দিয়া সাথে থাকেন। আমি ভবিষ্যতে আমি বিএনপি কে নিয়ে এবং আমি আরো ভালো ভালো ভিডিও দেব। সেই ভিডিওগুলি আপনার মানে যদি সাবস্ক্রাইব করেন, তাহলে সেই ভিডিওগুলির সাথে সাথে আপনাদের মোবাইলে চলে যাবে। ধন্যবাদ দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই রইল আপনাদের সবার প্রতি। আসসালামু আলাইকুম।